কল্যাণ এবং অকল্যাণ, কর্তব্য এবং অকর্তব্য, এটি বিবেক নির্ণয় করে, আর বিচার আমাদের সেটি সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হয়। বিচার থাকতে হবে। বিচার অর্থাৎ সৎ এবং অসৎ, কর্তব্য এবং অকর্তব্য, এই দুটি নির্ণয়ে আপনার ভিতরের বিবেক এবং বিচারকে কাজে লাগাতে হবে। আজ এটি প্রায় আমরা করি না। এই বিচার কেমন? যার বিচার শুদ্ধ, যার বিচার শাস্ত্রসম্মত শুদ্ধ, তার দ্বারা প্রতিটি কর্ম নিজ এবং দেশ ও দশের অপরের কল্যাণ হয়। কিন্তু যার বিচার অশুদ্ধ, কাম কামনা, হিংসা, বিদ্বেষ প্রসূত, তার দ্বারা নিজের কল্যাণ তো নয়, সে জগতের অকল্যাণ করে বসবে। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে, ধ্বংসাত্মক মানুষ আর সৃষ্টিআত্মক মানুষ। কিছু মানুষ জগৎকে কিছু দিতে আসে, সমাজকে কিছু দিতে আসে, এই জগতের মঙ্গল কিছু কর্মে তার আত্মনিবেদন থাকে, সে করতে আসে, সৃষ্টি করতে আসে, কল্যাণ করতে আসে। বিপরীত কিছু মানুষ আছে যারা জগৎ ধ্বংস করতে আসে, জগতের ক্ষতি করতে আসে, আর এর বলেই হলো বিচার। যার বিচার শুদ্ধ, তার ক্রিয়া কর্ম শুদ্ধ। আচ্ছা, কাঁটার বীজ বপন করলে তার থেকে ফুল পাওয়া যাবে কি? যাবে কি? আচ্ছা, আপনি কাঁটার বীজ বপন করেছেন, ক্ষেত্রে কাঁটার কণ্টকের বীজ বপন করে মনে করেছেন আমি কাঁটা চাই না, আমি এর থেকে সুগন্ধি ফুল চাই। আর এই ভেবে আপনি ওখানে 7 দিন ভাগবত পাঠ দিলেন, ওই ক্ষেত্রে গঙ্গা জল দিয়ে বীজগুলো সেচন করলেন, আর ওখানে বৈষ্ণব সেবা করালেন। এত কিছু করার পরেও কাঁটার বীজ ফুল হয়ে ফুটবে কি? কথা বলুন, সম্ভব কি? এই 7 দিন ভাগবত দিলেন যে ওখানে গঙ্গা জল দিয়ে যে ক্ষেতটাকে ভেজালেন, ওইখানে যে বৈষ্ণব সেবা দিলেন, কাঁটার বীজ ফুল হবে না? বললো হওয়া সম্ভব নয়। আর কাঁটার বীজ লাগিয়ে ফুল পাওয়ার জন্য ভজন সাধন করার দরকার নেই, কারণ ওটা হবে না। ঠিক আমার বিচার যেমন, আমার জীবন, আমার কর্ম, আমার ভবিষ্যৎ তদরূপ ফল ফলবে। এই বিচারটা মানুষের আসার জন্য এই ভাগবত পাঠ। ভাগবত শুধু আবেগের বস্তু নয়, ভাগবত মানে শুধু লীলা কথা নয়। ভাগবত একটি মানুষকে চেতনা দিতে। এই যে কাল দীপাবলি উৎসব গেল, শাস্ত্রকে যদি মানেন আপনি, যথাযথ শাস্ত্র নির্ণয় করেন, এই দীপাবলি যে আলোর উৎসব, এটি কি সত্য সত্য এর তত্ত্ব জেনে করেছি, আমরা বিচার করে করেছি? দেখুন, দীপাবলি আলোর উৎসবে, এই উৎসবটা সনাতন বৈদিক সভ্যতায় পালিত হয় কার্তিকের অমাবস্যাতে। আমাদের 12টি মাসের মধ্যে যেগুলি ঋতু আছে, তার মধ্যে সব থেকে গাঢ় ঘন তিমির অন্ধকার এই কার্তিকের অমাবস্যা। আর এই দিনই ঋষিরা দীপ জ্বালতে বললেন, দীপাবলি উৎসব। আচ্ছা, এই উৎসবটা পূর্ণিমাতে হলে ভালো হতো না? শাস্ত্র এবং ঋষিরা ভোর অমনিশার অন্ধকারে আলো উৎসবটার তিথি কেন ঘোষণা করলেন? পূর্ণিমাতে করলে ভালো হতো না? বলুন না, আলোতে আলোর প্রয়োজন নেই, অন্ধকারেই আলোর প্রয়োজন। যেখানে আলো সেখানে আলোর প্রয়োজন নেই। দিবা ভাগে প্রজ্বলিত করার বিশেষ কারণ নেই, আলো জ্বালবার কারণ নেই। তিমির অন্ধকারে আলো জ্বালো।
তো ঋষিরা বললেন, শুধু অমাবস্যার অন্ধকার কি জগতে? এর থেকে ঘোর কোটি অন্ধকার তোমার হৃদয়ে রয়েছে, যার নাম অজ্ঞান। এবং শাস্ত্রকে অনুধাবন করতে হবে। ঋষিরা বলছেন, শুধু কৃষ্ণপক্ষে অন্ধকার না, রাতটা শুধু অন্ধকার না, অন্ধকার অনন্ত জন্ম ধরে তোমার হৃদয়ের মধ্যে আছে, এটার নাম অজ্ঞানতা। এটিকেই প্রকৃত অন্ধকার বলা হয়। ঋষিরা বললেন, বাইরে হাজার বাতি জ্বাললে, প্রদীপ জ্বাললে, তাতে বাইরের আঘাত দূর হলো, কিন্তু তোমার হৃদয়ের যে অজ্ঞানতা, অবিদ্যা, এগুলি দূর হলো তো? এই জন্য সাধক রামপ্রসাদ মাতৃভক্ত মাকে একটা অঞ্জলি দিয়েছেন, সংগীতাঞ্জলি। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শব্দগুলো ধ্যান দিন। আমার চেতনা, অর্থাৎ আমার বিচারকে, আমার চেতনাকে চৈতন্য দিয়ে দাও মা। তুমি তো চৈতন্যময়ী, তুমি আদ্যা শক্তি ভরা, তুমি জ্যোতির্ময়ী, শক্তির অধীশ্বরী, আদ্যা শক্তি। আমার ভেতরে সেই অজ্ঞানতাকে, অচেতনাটাকে চেতন দিয়ে জাগিয়ে দাও। তুমি তো চৈতন্যময়ী। আলো বাইরে জ্বাললাম, ভেতরের আলো জ্বাললাম কি? অন্ধকারে আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন নাই। এমনি আমাদের হৃদয়ে অনন্ত জন্ম ধরে কামনা বাসনার নিবিড় অজ্ঞান আধার রয়ে গেছে, এখানেই আলো জ্বালতে হবে। এর নাম দীপাবলি। এই যে দীপাবলির আলোর উৎসব, কেন? তোমার ভেতরে এই বিচার বা চেতনার আলো জ্বালো। জানি না সে আলো আমরা জ্বেলেছি কিনা। সুধীজন, আমাদের সম্মুখে, রাধা দামোদরের সম্মুখে, মায়ের সম্মুখে আমরা যে দীপ দিচ্ছি, তার কারণ আজকে ভগবানের উদ্দেশ্যে প্রীতিময় প্রদীপ চালো, কারণ সামনে অন্ধকার আসছে। তোমার অন্ধকারেই তো আলোর প্রয়োজন। সামনে অন্ধকার কি? তৎপূর্বে একটা কথা আপনাদের বলি, আমরা যে বাতি বা প্রদীপ জ্বালাই, এই বাতি জ্বালাবার বিধানটা নাই, প্রদীপ জ্বালাবারই কথা বলা আছে। এখন মাটির প্রতিমা তৈরি করবার জন্য সময় আমাদের হাতে করি, মাটিটাই পবিত্র, মৃত্তিকার প্রদীপ জ্বালতে হয়, কিন্তু আমরা সহজে বাতি জ্বালাই, আপত্তি নাই। কিন্তু আগুন ভগবানকে দান দেই কেন আমরা? খুব লক্ষ্য করতে হবে। ওই হুল্লোড়ের মধ্যে আমরা এই কথা বুঝতে পারবো না। অগ্নি কখনো কাউকে দানের বস্তু হয়? আগুন কাউকে দান করা যায়? কথা বলুন, দানের বস্তু কি অগ্নি? ফুল, মালা, চন্দন, মিষ্টান্ন, এগুলি দান করুন, ভগবানকে আমরা দান করি। এটা আগুন দান দিচ্ছি কেন ভগবানকে? আগুন কি দানের বস্তু হতে পারে? আপনাকে আমি আগুন দান করতে পারবো? হ্যাঁ, মরে গেলে পিতার মুখাগ্নি করে সন্তান, তার বিশেষ একটা কারণ আছে, কিন্তু অগ্নি কাউকে দান দেওয়া। তো দীপ দান কেন বলা হচ্ছে? ভগবানকে আগুন দেখাই তো আমরা প্রতিদিন। প্রদীপের শিখাতে কি আছে? অগ্নি তো আছে। দীপাবলি সনাতন হিন্দুর একদিন নয়, প্রতিদিন প্রদীপ জ্বালতে হয়। মা বোনেরা প্রতিদিন ভগবানের সামনে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতিতে প্রদীপ জ্বালে। তো আগুন ভগবানকে দানের বস্তু হতে পারে? কেন যেন দান দেয়? একমাত্র পৃথিবীর মধ্যে এই অগ্নি উপাসক হিন্দুরাই, অন্য কোন ধর্মের মধ্যে, জাতির মধ্যে অগ্নি দিয়ে উপাসনা নাই, ব্যবস্থা নাই। এই জন্য অনেক জাতি, অনেক ধর্ম হিন্দুদের অগ্নি উপাসক বলে একটা গালি দেয়। এরা আগুনের পুজো করে। কারণ যে কোনো মাঙ্গলিক বৈদিক কর্মে প্রদীপ প্রজ্বলন করা ছাড়া, হোম যজ্ঞ ছাড়া কোন যজ্ঞ, কোন পূজা সম্পূর্ণ হয় না। এর কারণ কেন?
এর কারণ আগুন কাউকে দান করা যায় না, কিন্তু প্রদীপের অনলটা, আগুনটা কেন দাম দিচ্ছি রাধা দামোদরের উদ্দেশ্যে জানতে হবে। পৃথিবীতে এখন সব দূষিত হয়ে গেছে, সব থেকে বেশি দূষিত হয়েছে মানুষ। পৃথিবীতে বায়ু দূষণ, শব্দ দূষণ, খাদ্য দূষণ, যা কিছু দূষণ বলেন, বেশি দূষিত হয়েছে আমরা মানুষরাই। আমার মধ্যে মনুষ্যত্ব, মানবতা, মানবিকতা, আর সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পরিবেশের চারিদিকে তাকিয়ে দেখুন, পৃথিবীতে যে জাতীয় ঘটনাগুলো চোখের সামনে ঘটছে, আদৌ মানব সভ্যতা এখন দূষণেই পড়ে গেছে। পৃথিবীতে সব দূষণ হয়ে গেছে, বলতে গেলে বলতে হয় মানে আমাদের বুধাটায় একজন বিষ খেয়ে মরেনি, তো ডাক্তার আমাদের বললেন ও বিষে ভেজাল ছিল, বিষ ও নকল। এখন সবকিছু দূষণ হয়ে গেছে, একটা বস্তু পৃথিবীতে দূষণ হয়নি, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই, এটা একমাত্র অগ্নি। আগুন কোনোদিন দূষিত হয়নি, হবেও না, বরঞ্চ পৃথিবীতে সোনার মতো উন্নত ধাতুকেও অগ্নিতে ঘাঁটি করতে হয়। দূষিত বস্তু